আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হয়েছে ইলিশ মাছের রেসিপি, বলতে ইলিশ মাছ দিয়ে আজকে কি খাবো। আমার সাথেই থাকেন, আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে আজকে ইলিশ মাছ দিয়ে কি খাওয়া হবে। আর ইলিশ মাছটা একটা কথা বলি, কথাটা হচ্ছে কি জানেন, যে ইলিশ মাছ হোক, ইলিশ মাছে কিন্তু আদা আর পেঁয়াজ বাটা দিতে হয়, কিন্তু রসুন দিতে হয় না। রসুন দিলে কিন্তু ভালো লাগে না, মানে বিশেষ করে ইলিশ মাছ ভাজায়। আমি দেখেন কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিচ্ছি, আর হলুদ আর লবণ দিয়ে এখন মাছটা সুন্দর করে মাখাইয়া কষলাইয়া মাখাইয়া তারপরে 5 মিনিট বা 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। এখন দেখেন আমি মাছটা কত সুন্দর করে কেটে তারপরে আমি মাছটা নিচ্ছি। আর মাছটার ওজন হয়েছে মানে হাফ কেজির চেয়ে একটু কম মাছটার ওজন। আর এই মাছ যদি এরকম আস্তা ফ্রাই করেন বা ভাজেন, যার বাসায় যেটা বলেন, তাহলে পেটটা এইভাবে কাটতে হয়। ঠিক আছে, যে দেখছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে মাছের মাথা দিয়ে আর ভেঙে যায় না ফ্রাই করলে। এই যে দেখেন আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, হলুদ, কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিচ্ছি পেঁয়াজের সাথে, মাখাইয়া নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনার সাহায্যে ঢেকে। এই দেখেন একটা আমি পাত্রতে উঠালাম না, কারণ পাত্র থেকে এটি ভালো হবে। তার জন্য আমি বোর্ডে রেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। রেস্টে রেখে কী করলাম, এখন আমি একটা কড়াই বসাইয়ে দিলাম চুলাতে কড়াই বসায় দেওয়ার পরে এখন আমি কিছু তেল দিয়ে দিলাম, সাদা তেল। কিন্তু সরষে তেল দিয়ে ভাজলে আরও ভালো হতো। আমার মেয়ে আবার সরষে তেল দিয়ে না মাছ ভাজলে খেতে চায় না। তাই ভাবলাম যে আসলে খামো তো আমরা মাত্র মা মেয়ে 3 জনে, তাই একজনের খাবারটা নষ্ট করবো কে জন্য। তাই যাই হোক, মেয়ে যেটা দিয়ে খায় ওইটাই ব্যবহার করি, বলতে সাদা তেল। এখন সাদা তেল দিয়ে আমি মাছটা ফ্রাই করে নেব, উল্টে পাল্টায় বা ভেজে নেব, যেটাই বলেন। আর বিশেষ করে আজকে এই এই যে ইলিশ মাছটা কেন ভাজতে আসছি, সেটা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখবেন, আসলে আশা করি সবার ভালো লাগবে। আর এই যে দেখেন একদম আস্ত নিচে মাছটা যখন ভাজতেছি দেখেন উল্টায় পাল্টায় ভাজতে হবে। আর মাছটার গায়ে যতটুকু পরিমাণ তেল দেওয়ার দরকার কড়াইতে অতটুকুই দিয়েছি, কিন্তু ইলিশ মাছ থেকে এমনিতেই তেল বের হয়, তার জন্য আর বেশি দিই নেই, বেশির প্রয়োজন হয় না। তাই দেখতেছেন আমি উল্টে পাল্টে এখন মাছটা ভেজে নিতেছি। আজকে ইলিশ মাছ দিয়া মজার একটা খানা হবে, সেটা হলো মুড়ি দিয়ে আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। জানি না কার কার পছন্দ আমার মতন, তাই যদি আপনাদেরও পছন্দ হয় তাহলে আমার সাথে চলে আসেন, একসাথে বসে গল্প করি আর খাই, ঠিক আছে। আর এই যে দেখেন কিছু পেঁয়াজ অফ ক্যামেরায় বেরেস্তা করে নিলাম, আর শসাটা কেটে নিলাম। এখন আমি কিভাবে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এই যে মুড়ি নিচ্ছি, এখন অলরেডি আমি খেয়েও দেখাইতেছি যে আর এইভাবে করে যদি ইলিশ মাছ ভেজে আর
মুড়িরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে খান, অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। বুঝতে পারছেন? আমার কিন্তু এই খাবারটা অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। তাই আমার মতো কার কার এরকম পছন্দ ইলিশ মাছ ভাজা আর মুড়ি দিয়ে খাওয়া, তাহলে কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আমার বন্ধুরা কেউ ভুলে যাবেন না আমাকে। ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাবেন যে কার কার এরকম আমার মতো ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ মুড়ি দিয়ে। দুইবার করে বলে নিলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।